সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি সর্দি সব কিছুই কিন্তু লেগে থাকে। আর বাচ্চাদেরকে অসুস্থ দেখে আমরা বাবা মারা যে কতটা অসহায় ফিল করি সেটা বলে বোঝানো যাবে না। বারবার মনে হয় যেন বেবিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বেবি হ্যাপি তো আমরাও হ্যাপি। তো এই শীতে বেবির উপর আমার একটা প্রোডাক্ট বারবার করে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে নাকিয়ারে বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ। এই অয়েলটা, এই তেলে কিন্তু সরিষার তেল, কালো জিরা, আজওয়াইন, রসুন সহ আরও বিভিন্ন কার্যকারী উপাদান রয়েছে, যেটাতে করে বাচ্চাদের সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো খুবই তাড়াতাড়ি কমতে সাহায্য করে। আর আমি এটা প্রতিদিন 2 বার করে মালিশ করে দেই বেবির গায়ে। আমার কাছে মনে হয়েছে এটার জন্য বেবির ঘুমটাও অনেক ভালো হয়। ছোট বড় সবাই কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারে। ঠান্ডা লাগলে এটা বুকে, পিঠে আর পায়ের তালুতে ভালো করে মাসাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার চাইলে নাকিয়ারে বেবি অয়েল ফর মাসেলস গ্রোথ অয়েলটাও ইউজ করতে পারো। এই অয়েলটা বেবিদের ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, ত্বককে উজ্জ্বল করে, আর অয়েল মাসাজের জন্য বাচ্চাদের হাড়ও কিন্তু মজবুত হয়। আর সপ্তাহে 2 দিন আমি নাকিয়ার এই হেয়ার অয়েলটা বেবির চুলে অ্যাপ্লাই করি। এটাতে অলিভ অয়েল, আমন্ড অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদানও কিন্তু রয়েছে। এই তেলটা বাচ্চাদের হেয়ার গ্রোথের সাথে সাথে বাচ্চাদের মাথায় চর্মরোগ হলে সেটা থেকেও কিন্তু মুক্তি দেয়। বেবির গোসলের 5 মিনিট আগে আমি হেয়ার অয়েলটা দিয়ে এভাবে করে একটু মাসাজ করে দিই, তারপরে গোসলের সময় আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই। খুব বেশি সময় বাচ্চাদের মাথায় অয়েল রাখার প্রয়োজন নেই, কারণ এটাতে আবার ঠান্ডা লাগতে পারে। নাকিয়ার এই প্রোডাক্টগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু হ্যান্ডমেড, কোনো রকমের কোনো কেমিক্যালস এগুলোর মধ্যে নেই। তো বাচ্চারা বড়রা সবাই এগুলো ইউজ করতে পারবে। আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিলে যে শীতকালে বেবিদের বডিতে আমি কি ইউজ করি, তো এই জন্যই আজকের এই ভিডিওটা দেওয়া। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর নাকিয়ার এই অয়েলগুলো যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে নাকিয়া পেজ থেকে অর্ডার করতে পারো, তাদের পেজের স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।